হাত দিবেন না, ঠিক আছে? ছেঁড়া আছে ছেঁড়াই থাক, লাগানোর দরকার নাই, যেভাবে আছে ওইভাবে থাক, ঠিক আছে? যাই হোক, আমি 2-4টি কথা বলে আমি শেষ করবো। আমি প্রথমেই আপনাদেরকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আমরা ভালো কেউ নাই, এই মুহূর্তে কেউ আমরা ভালো নাই, তবে একদিক দিয়ে ভালো আছি। যে ভালো নাই যেটা বলা হলো সেটা হচ্ছে আজকে আপনারা এলাকার লোক, এই বৈরমপুরের যারা আছেন সম্মানিত ভোটার ভাইরা, আপনারা এসে দেখেন যে একটা মানুষ তার নিজের স্বাধীনতা আছে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, সে তার পছন্দ মতো যে কোনো প্রার্থীকে সে ভোট দিতে পারে, বা কোনো প্রার্থীর পক্ষে সে ভোট দিতে পারে, বা কোনো প্রার্থীর পক্ষে সে প্রচারণায় অংশগ্রহণ করতে পারে। এটাই হচ্ছে একজন মানুষের স্বাধীনতা, যেটাকে বলে বাক স্বাধীনতা, যেটা বলে নির্বাচনে অবাধ মুক্ত একটি নির্বাচন। আমি অনুরোধ করব আজকে এই বৈরমপুরে কালুপাড়া বৈরমপুর সকল 5 নম্বর ওয়ার্ডের সকল সম্মানিত ভোটার ভাইয়েরা, আপনারা আজকে এই সন্ত্রাসীর বিরুদ্ধে আপনারা কি চান এই সন্ত্রাসীদের বিচার হোক? যদি আপনারা চান এই সন্ত্রাসীদের বিচার হোক, তাহলে আজকে আমি এখানে কথা দিয়ে যেতে চাই, আমি পলিন চৌধুরী, যারা আজকে এত সুন্দর এত পরিষ্কার একটি সুন্দর জিনিসকে যারা আজকে এরকম করে নষ্ট করতে চায়, যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদেরকে আমি বলবো যে আপনারা যতই চেষ্টা করেন না কেন, আজকে আপনারা আমাদেরকে ঠেকাতে পারবেন না। আজকে আমি বলতে চাই ভাইরা আমার, আপনারা ভয় পেয়ে গেছেন, যারা আমার প্রতিপক্ষ, যারা আজকে এখানে এই ধরনের বিশৃঙ্খলা করেছেন, যারা আমার নেতা কর্মীদের বাড়িতে হামলা চালিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছেন, আমি তাদেরকে বলবো আপনারা ভয় পেয়ে গেছেন, আপনারা বুঝে গেছেন আপনাদের পরাজয় শুধু সময়ের ব্যাপার। আজকে আপনারা বদরগঞ্জের মানুষ আজকে বুঝতে পেরেছে যে আপনারা বদরগঞ্জের মানুষকে চুষে খেয়ে ফেলেছেন, আপনারা বদরগঞ্জের মানুষকে আপনারা কখনোই ভালো রাখতে পারে নাই। আজকে বদরগঞ্জের মানুষ জেগে উঠেছে আপনাদের বিরুদ্ধে, আজকে আপনাদের এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে প্রতিবাদ করার জন্য। আপনারা যেখানেই এই ধরনের অপকর্ম করবেন সেখানেই আপনাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আজকে আমি বলতে চাই ভাইরা আমার, আমাদের যে সকল কর্মী বাহিনী আছে, কর্মী ভাইরা আছে, আমি আপনাদের অনুরোধ করব, তারা আমাদেরকে বিভিন্ন ভাবে উত্তেজিত করার চেষ্টা করবে। এই উত্তেজিত করে আমাদের এই সুন্দর আজকে নির্বাচনী যে পদযাত্রা, সেটা আজকে তারা বাধাগ্রস্ত করতে চাবে। আমি আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করব, কোনোভাবেই তাদের উস্কানিতে আপনারা পা দিবেন না, তাদের পাতা ফাঁদে আপনারা পা দিবেন না। আজকে আমি অনুরোধ করব ভাইরা আমার, আমরা শুধু আমাদের যে সকল ভোটার ভাইরা আছে, বোনেরা আছে, আমরা তাদেরকে তেনাদের কাছে যাব, আমরা আমাদের আমি যে প্রার্থী, সেই প্রার্থীর পক্ষে, আমার পক্ষে, আপনাদের পক্ষে আমাদের ভোট চাবেন। আমি বিশ্বাস করি আমরা যদি আমাদের সম্মানিত ভোটার ভাই বোনদের কাছে পৌঁছতে পারি, যদি আমরা ভোট চাই, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি আগামী 5 জুন ব্যাপক ভোটে আমরা নির্বাচিত হব। আমাদের এই জয় তারা কোনোভাবেই ঠেকাতে পারবে না। আজকে আমি বলতে চাই, আজকে সকল নেতা কর্মীদেরকে উদ্দেশ্য করে বলি, ভাইরা আমার, আপনারা ভয় পাবেন না, আমি আছি আপনাদের সঙ্গে। যেখানে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করবে সেখানেই আমাকে আপনারা জানাবেন, যে মুহূর্তে ঘটাবে সেই মুহূর্তে আমাকে জানাবে। রাত যদি 5টা বাজে, 3টাও বাজে, 2টাও বাজে, আমি সেখানে আপনাদের কাছে ছুটে যাব এবং প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আজকে
আপনাদের কাছে শুধু এইটুকুই বলি, ভাইরা আমার, আপনারা একটু সুন্দরভাবে এই ভোটটা যাতে আমরা পার করতে পারি, আমরা যেন আমাদের যে সকল ভাই বোনেরা আছে, ভোটার ভাইরা আছে, আমরা আমাদের ভোট চাবো, তাদের কাছে দোয়া চাবো। আমরা 5 জুন যাতে তারা ভোট সেন্টারে এসে তাদের স্বাধীন মতো তারা যেন ভোট দিতে পারে, আমরা এই জিনিসটি আমরা বলবো। আর তারা যদি আমাদের এই শান্তি প্রিয় যে নির্বাচনী প্রচার প্রচারণা তারা যদি কোনোভাবেই বাধাগ্রস্ত করে, আমরা ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে সকল ধরনের ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আমি আজকে যে ভাই আমার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তার বাড়িতে গিয়েছি, আমি দেখেছি তার বাড়িতে কিভাবে হামলা চালিয়েছে, আমি দেখেছি তার মায়ের কথা শুনেছি, একজন বৃদ্ধ মা এখনো তার হাত পা কাঁপছে, বলছে ভাই বাবা আমি এই ধরনের এইরকম জিনিস আমি কোনোদিন দেখি নাই। কিভাবে তারা সন্ত্রাসী কায়দায় 100 জন মানুষ, প্রায় 100 জনের মানুষ এসে আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম কারা কারা আপনারা চিনতে পেরেছেন কিনা, তিনি বললেন একজন 2-3 জন জনপ্রতিনিধি, তারা 3 জন জনপ্রতিনিধি। তার মধ্যে আমি শুনেছি প্রথম নামটি হচ্ছে 6 নম্বর ওয়ার্ডের একজন সদস্য, ইউনিয়ন সদস্য অর্থাৎ মেম্বার সাহেব, তার নাম হচ্ছে শফিকুল মেম্বার। আমি শুনেছি এই 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডের যে বর্তমান যে মেম্বার সাহেব আছেন জিয়ারুল, সেই মেম্বার এই সন্ত্রাসী বাহিনীর মধ্যে ছিলেন। আজকে আমি শুনেছি এখানে একজন ডাক্তার আছেন, ডাক্তার, আমি বিশ্বাস করি, আমি জানি সেই ডাক্তার সাহেব ডাক্তারি লেখাপড়া করে ডাক্তার হয়নি, তিনি ঔষধের দোকান দিয়ে ঔষধ বেচতে বেচতে তিনি ডাক্তার হয়ে গেছেন। সেই ডাক্তার সাহেব আজকে এই সন্ত্রাসী বাহিনীর মধ্যে তিনিও ছিলেন, তার নাম হচ্ছে বাবুল ডাক্তার। আজকে আমি শুনেছি এখানে একজন মাদক ব্যবসায়ী, যে এই বৈরামপুর শুধু নয় সারা বদরগঞ্জের একজন আতঙ্কের নাম, তার নাম আমি শুনেছি, তিনি বদরগঞ্জের বিভিন্ন থানায় বিভিন্ন মামলায় নাকি তিনি আসামি, আমি শুনেছি তিনি নাকি 100টার উপরের মামলার আসামি, এবং তিনি একজন মাদক ব্যবসায়ী। সেই মতিন দল আজকে আমার এই ভাই এবং বোনের বাড়িতে হামলা চালিয়েছে। আজকে আমি এখান থেকে আমি আমার বদরগঞ্জের প্রশাসনকে আমি অনুরোধ করব, আমরা এর ব্যবস্থা নিন। আমরা এখান থেকে যাওয়ার পরেই আমরা বদরগঞ্জ থানায় মামলা দায়ের করব। আমি ওসি সাহেবকে বলছি, আমরা মামলা আপনাকে দেব, আপনি নেবেন কি নেবেন না এটা আপনার বিষয়। আমরা মামলা দিব, আপনি নেবেন কি নেবেন না এটা আপনার বিষয়। যদি আপনি এই মামলা না নেন তাহলে আমরা আগামীকাল বদরগঞ্জ থানা, বদরগঞ্জ উপজেলা পরিষদ আমরা ঘেরাও করব ইনশাআল্লাহ। একটা কোশ্চেন, গণনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন এমপি প্রার্থী বা কোন মন্ত্রী এনারা কোন প্রকার প্রার্থীর মানে সাপোর্ট নিতে পারবে না, সে জায়গা থেকে কেন থানা মামলা নিবে না, এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে আমি শুনেছি আজকে আপনি যে প্রশ্ন করলেন যে আসলেই থানা প্রশাসন মামলা নিবে কি নেবে না, এটা আসলেই এমপি মন্ত্রীদের কিছু নাই। এখানে আমি বিশ্বাস করি আমাদের এমপি সাহেব এ বিষয়ে কোনোদিন হস্তক্ষেপ করবে না। আমি জানি তিনি একজন ভালো লোক, তিনি কখনোই এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তিনিও চান, যেহেতু আমার প্রধানমন্ত্রী, তিনি চান সারা বাংলাদেশের উপজেলা নির্বাচন সুশৃঙ্খল ভালোভাবে সুষ্ঠু নির্বাচন হোক। আমি বিশ্বাস করি আমাদের এমপি মহোদয় চান।
কিন্তু এখানে একজন বদরগঞ্জের প্রভাবশালী একজন নেতা আছেন, যে নেতা সব সময় বদরগঞ্জকে আজকে অস্থিতিশীল রাখার চেষ্টা করেন। সেই নেতা হয়তোবা আজকে চেষ্টা করবে যাতে মামলা না হয়। আজকে আমি অনুরোধ করব বদরগঞ্জ থানাকে, আমরা মামলা দেব, আপনি মামলা তদন্ত করবেন। যদি এই মামলা সঠিক হয়ে থাকে, তারা যদি অপরাধ করে থাকে, আপনি মামলা নেবেন। যদি না হয়, মিথ্যা হয়, তাহলে আপনি নেবেন না। যদি মামলা নেওয়ার পর আবার আসামিরা যদি ঘুরে বেড়ায়, তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে কিন্তু আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে। যতক্ষণ পর্যন্ত ওই আসামিদেরকে ধরা না হবে, ততক্ষণ পর্যন্ত দরকার হলে বদরগঞ্জে অনশন চলবে, বদরগঞ্জের সকল। আমি এই কথা বলে আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমরা যেন আগামী দিনে সুন্দরভাবে এই নির্বাচন শেষ করতে পারি, সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি। এই নির্বাচনে সাধারণ ভোটার ভাইরা যাকেই নির্বাচিত করবে, আমরা তাকেই মেনে নেব। আমি বিশ্বাস করি এটাকেই। আমরা এখান থেকে আমরা সোজা আর কোথাও যাব না। সকল মোটর সাইকেল যারা আছেন, আমরা এখানে এসেছেন, আমি তাদের নেতা কর্মীদেরকে তাদেরকে বলবো, আমরা এখানে আর কোথাও যাব না। আমরা এখান থেকে ঘুরে সোজা আমরা বদরগঞ্জ যাব। বদরগঞ্জে গিয়ে আমরা আমি থানায় কিন্তু টেলিফোন করে ওসি সাহেবকে আমি এর অভিযোগ দিয়েছি, মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। তিনি বলেছেন আমি ফোর্স পাঠাচ্ছি, কিন্তু আমি এখন পর্যন্ত শুনলাম, আমি 2 ঘন্টা আগে বলেছি, কিন্তু এখন পর্যন্ত ফোর্স আসেনি। তার মানে এটাই বোঝা যায় তারা টাল বাহানা করবে। আমরা ওসি সাহেবকে বলবো, উনি যদি না নেয় আমরা এসপি সাহেবকে বলবো, এসপি সাহেব যদি না নেয় আমরা ডিআইজি কে বলবো, ডিআইজি সাহেব যদি না নেয় আমরা ঊর্ধ্বতন আরো অনেক পুলিশ কর্মকর্তা আছে, তাদেরকে আমরা জানাবো। যদি শেষ পর্যন্ত তাও না দেয়, তাহলে আগামীকাল অনশন চলবে, বদরগঞ্জ থানা ঘেরাও করা হবে। আমরা এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। এখানে যে ভুক্তভোগী আছেন, যার বাড়িতে হামলা চালিয়েছে, আছে এখানে ফরাত, এখানে কথা বলবেন, এখানে তিনি কি হয়েছে সেটা জানাবেন। আসসালামু আলাইকুম। দূর থেকে নেন একটু, সবাইকে আমরা আসুন। আমি আজকে মনে করো বদরগঞ্জে ছিলাম। আপনার পরিচয় দেন। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আপনার বাসা এখানেই? এখানে। আপনার পিতার নাম কি? মোহাম্মদ আফজাল হোসেন। কারা আপনার বাসায় হামলা চালালো? আমি তো বদরগঞ্জে ছিলাম, আমাকে আমার স্ত্রী যা বলছে। হ্যাঁ, কি বলছে? ওই আমার বাড়িতে নাকি হামলা চলছে, আমার নাগাল পায় নাই বিধে আমার বলে ঠ্যাং কাটতে, আমি কলিম চৌধুরী ইলেকশন করতেছি কেন। কারা বলছে? ওই বাবুল ডাক্তার, শফিকুল মেম্বার, জিএম মেম্বার, মতিন, জিল্লু, নাসের এলে বলে বলছে। সোরা বললাম সব আমার বাড়িতে ধরে গেছে। কতগুলো লোক ছিল? প্রায় বলে 50-60 জন ছিল। আচ্ছা, তারা আর কি কি বলছে? তারা বলছে আমি ওনার ইলেকশন বিরুদ্ধে যাচ্ছি, এই কারণে আমার বাড়িতে হামলা করছে, গরু আমার বাড়ি করছে। ওনার পক্ষ আমি বিপক্ষ গেছি কেন, এই কারণে মিটিং করবে দেবে না আমার পরিম ভাইয়ের। আপনার বাসায় ক্ষয়ক্ষতির পরিমাণ কি কি? ক্ষয়ক্ষতি আমার হয়েছে, প্রচুর হয়েছে, গেটের ছোটাছুটি আচ্ছা, করছে। আমরা খবর বলে আমরা গরু কি লুট করার কোনো চেষ্টা এই ধরনের? হ্যাঁ, এই ধরনের চেষ্টা, গরু খুলছিল 10-12টা। আমার গাড়ি তো আমার বাড়ি ময়দা বলেছে, নিয়ে যেতে পারে নাই, নিয়ে যেতে পারেনি। আচ্ছা, এখন আপনার করণীয় কি? আমার করণীয় এটা, আমি সুষ্ঠু আমি বিচার চাই। বিচার স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আপনারা শুনলেন যে ভাইয়ের বাড়িতে হামলা চালিয়েছে, তার মুখের কথা শুনলেন। আমরা এখান থেকে সুশৃঙ্খল ভাবে বদরগঞ্জ যাব এবং বদরগঞ্জে গিয়ে আমরা বদরগঞ্জ